বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠে আপনাদের আগে একটা রিপোর্ট দিয়েছিলাম। তৃতীয় পাঠের শব্দ অর্থ সহ আনুষঙ্গিক কিছু বিষয় ছিল। আজকের পাঠে আমরা যেহেতু শব্দ অর্থগুলো মুখস্থ হয়েছে এবং প্রত্যেকটা মাসদার দিয়ে আমরা ভার্ব বানানো শিখেছি, যেমন আল ফি'লু, আল কিরাত, আল খুরুজু, এই প্রত্যেকটা মাসদার দিয়ে আমরা এর ভার্ব গুলো রূপান্তর গুলো নেওয়া শিখেছি। ফেলে মাদি, মাদি মুসবাত, মাদি মানফি, মুদারে মুসবাত, মুদারে মানফি, তারপরে আমর নাহি, এই 6 ক্যাটাগরিতে আমরা প্রত্যেকটা রূপান্তর গুলো নিয়েছি এবং এইগুলো আমরা খুব প্র্যাকটিস করতেছি। আর যে যত বেশি প্র্যাকটিস করবেন তিনি তত বেশি ভার্বটা খুব দ্রুত অর্থ করতে পারবেন, দ্রুত অর্থ নিতে পারবেন। এই এই পর্যায়ে আপনাদেরকে এখানে যে প্যারাগ্রাফটা আছে এটা খুব সুন্দর করে পড়ছি। এখানে এই 26 নম্বর পেজ থেকে আমরা পড়ছি। লিআন্না মানে কেননা, লিআন্নাহু, লিআন্নাহা কেননা সে, হু এটা মুযাক্কারের জন্য আর হাটা মুয়ান্নাসের জন্য আমরা জানি। লিআন্নাকা কেননা তুমি, লিআন্নাকি মানে কেননা তুমি একজন মহিলা, লিআন্নি কেননা আমি, লিআন্নানি তো লিআন্নি এভাবে ব্যবহার হয় অথবা লিআন্নানি কেননা আমি এভাবেও ব্যবহার হয়। আচ্ছা, এরপরে আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহর কিতাব, কুরআন আল্লাহর কিতাব। নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন নাজিল হয়েছে। যে 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 কোনো জায়গায় যখন ফেল আসবে আমরা এই পাঠ শেষে ওই তারকিবটা দেখব। ফেল থাকলে এর পরে ফাইল থাকবে। কখনো ফাইল বাক্যে সরাসরি পরে আসে, আবার কখনো এর ভিতরে জমিরটা ফাইল হয়। তো আমরা এখানে পরবর্তী ফেলের পরে ইমিডিয়েটলি পরে সাথে সাথে যদি আমরা কোনো নাউন পাই, এখন আপাতত তখন বুঝবেন এটা হলো ফাইল। আর ফাইল যেটা কর্তা যেটা হয়, ফেল ক্রিয়ার কর্তা যে হয় সেটাতে সবসময় এরাবটা অর্থাৎ শব্দের লাস্টের হরফের যে এরাব জবজের পেশ, এটা পেশ হয়, এটা পেশ হয়, এটা মনে রাখতে হবে। এই জন্য দেখবেন যত জায়গায় আমরা ফেল ব্যবহার করব সাথে সাথে ফাইল থাকলে ফাইলের এরাবটা রফা হবে। রফা মানে পেশ হবে। আপাতত রফা পেশ দিয়ে হয়, এটা শিখেন। আর রফাটা আরো কিছু দ্বারা হয়, তবে এখন আপাতত আপনারা খেয়াল করেন যে ফাইলের রফাটা পেশ দিয়ে হচ্ছে। তো নাজালাল কোরআন, কোরআন নাজিল হয়েছে, নাজালা ফেল, কোরআন ফাইল, এখানে আল কোরআন পেশ হয়েছে। আলা রাসূলিল্লাহি, আলা হরফে জার, রাসূলি জের হয়েছে, আলা হরফে জারের কারণে এটা বুঝতেছেন। নাযালাল কুরআন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্র্যাকেটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, এটা হলো জুমলাতুন মুতারিদাতুন মানে জুমলাতুন দুআইয়াতুন, এটা দোয়ার একটা বাক্য, এটা কোন জুমলার অংশ না, এটা মাঝখানে জাস্ট দোয়া করা হয়েছে। এখন আরবিতে কখনো কখনো আমরা এভাবে বলি, যেমন কোন ব্যক্তির, বিশেষ ব্যক্তির নাম নিয়ে আমরা রহিমাহুল্লাহ বলি, মানে আল্লাহ তার উপর রহম করুক, অথবা সাহাবাদের নাম নিলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। এগুলো সব হলো জুমলায় দুআইয়া, মানে দোয়া করা হয় এই সমস্ত বাক্য দিয়ে। এরপরে আসেন নাজালাল কোরআনু, এখানেও নাজালা ফেল, কোরআন ফাইল। তাহলে নাজালা এটা আন-নুজুল মাজদার থেকে এসেছে। নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু ভাবে দরবা থেকে আমরা জানি। তাহলে নাজালাল কোরআনু, কোরআন নাজিল হয়েছে ফি শাহরি রমাদান, রমজানের মাসে, রমজান মাসে। ইয়া রাশিদ, হে রাশিদ। মনে রাখতে হবে ইয়া হরফে নিদা দিয়ে যখনই কাউকে আহ্বান করবে এরপরের ফেলটা সবসময় সেকেন্ড পারসন আসবে। হ্যাঁ, সেকেন্ড পারসন আসবে। তাহলে ইয়া রাশিদ, হে রাশিদ, লা তাকুল ওয়ালা তাশরাব। সেকেন্ড পারসন আসলে, যখন সেকেন্ড পারসন আসতেছে তাহলে আপনারা স্বাভাবিকভাবে বুঝতেছেন এটা হলো নাহির সিগাটাই হবে। কারণ নাহির যে সিগা, নাহি, নাহির যে শব্দ নাহি, আমর নাহি পড়েছি, সেটা কিন্তু শুধুমাত্র সেকেন্ড পারসনের ক্ষেত্রে আসে, ফার্স্ট পারসন বা থার্ড পারসনে আসে না। তাহলে লা তাকুল, আর আমরা জানি নাহির সিগার লাস্টের ডেফিনিশন, যে ব্যাখ্যা বা আলামত হলো, এটা হলো লাস্টের শব্দের লাস্টে কি হবে, সুকুন হবে। তো লা তাকুল তুমি খেও না, ওয়ালা তাশরাব তুমি পান করো না, ফি নাহারি রমাদানা রমজানের দিনে, রমজানের দিনে। তো লা তাকুল, এই তাকুল শব্দটা কোথা থেকে এসেছে, আকালা ইয়াকুলু, আল আকলু খাওয়া, বাবে নাসরা থেকে, আকালা ইয়াকুলু থেকে লা তাকুলু এরকম হওয়া দরকার ছিল, কিন্তু নাহির কারণে লা তাকুল লাস্টে সুকুন হচ্ছে। অনুরূপ ওয়ালা তাশরব, এটা বাবে সামিয়া থেকে আসছে, শারিবা ইয়াশরবু, সেই হিসাবে লা তাশরব তুমি পান করো না, ফি নাহারি রমাদান রমজানের দিনে।
আচ্ছা, ফি নাহারি রমাদানা, রমাদানা নুনে জবর হবে। এটা এটা তারকিব যদি খেয়াল করেন তাহলে নাহার এটা হলো মুদাফ আর রমাদান মুদাফ ইলাইহি, মানে রমজানের দিন এরকম হয়। তাহলে রমাদান যেহেতু মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি এরা সাধারণত জের হয়, কিন্তু রমাদানা এখানে নুনে জবর হবে। এর কারণ হলো রমাদান শব্দটা গায়রুল মুনসারিফ। গায়রে মুনসারিফ আপনাদেরকে বলেছিলাম মনে আছে, যে শব্দটা কাসরা এবং তানবিন গ্রহণ করে না এমন কিছু শব্দ, যেমন আপনার ইব্রাহিম জাতীয় শব্দ, যেমন অথবা কোনো মহিলা নাম, মহিলা নামগুলো যেমন কাসরা এবং তানবিন গ্রহণ করে না, তো সেরকম রমাদান শব্দটাও গায়রে মুনসারিফ। এজন্য এর জেরটা এর এক জবর দ্বারা হচ্ছে, ফি নাহারি রমাদানা, রমজানের দিনে। আচ্ছা, রমাদানা, লা ইয়াকুলু সাইমু ওয়ালা ইয়াশরাবু ফি নাহারি রমাদানা। লা ইয়াকুলু সাইম, রোজাদার খায় না, ওয়ালা খায় না, ইয়াকুলু, ইয়াকুলু সে খায়, লা ইয়াকুলু সে খায় না, অর্থাৎ মুদারে মানফি এটা। হ্যাঁ, লা ইয়াকুলু সাইম, রোজাদার খায় না, ওয়ালা ইয়াশরাবু এবং পান করে না, ফি নাহারি রমাদানা, রমজানের দিনে। বাল ইয়াকুলু, বরং সে খায়, হ্যাঁ, ওয়াশরাবু এবং পান করে, বাদাল মাগরিবি, মাগরিবের পরে, ইলাল ফাজরি, ফজর পর্যন্ত, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত সে খায় পান। আকালাত ফাতিমাতু ওয়াশারিবাত, হ্যাঁ, আকালাত ফাতিমাতু ওয়াশারিবাত ফি নাহারি রমাদান। ফাতেমা, আকালাত ফাতিমাতু, ফাতেমা খেয়েছে, আকালা এগুলো মানে খাওয়া, আকালাত ফাতিমাতু, ফাতেমা খেয়েছে, ওয়াশারিবাত এবং পান করেছে, ফি নাহারি রমাদান, রমজানের দিনে, লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, তিফলাতুন কেননা সে, তিফলাতুন মানে বাচ্চি, সগীরাতুন ছোট, ছোট শিশু, কেননা সে এখনো শিশু, এখনো সে প্রাপ্তবয়স্ক হয়নি, সে অ্যাডাল্ট হয় নাই। আচ্ছা, মা আকালা রশিদুন ওয়া মা শারিবা ফিন নাহারি, এই যে আকালা ছিল আগে, এখন মা আকালা, অর্থাৎ মাদি মানফিটা এনে দিচ্ছে এখানে। মা আকালা খায়নি, কে খায়নি? রাশিদুন, রাশেদ ফাইল, এই জন্য এখানে দুই পেশ হচ্ছে, হ্যাঁ, মানে দম্মা হচ্ছে, রফা হচ্ছে, পেশ হচ্ছে। মা আকালা রাশিদুন ওয়া মা শারিবা, রাশেদ খায়নি, ওয়া মা শারিবা পান করেনি, ফিন নাহারির দিনে, লিআন্নাহু সাইমুন, কেননা সে রোজাদার, কেননা সে রোজাদার। আচ্ছা, এরপরে সামনে যায়, তানজিলু রহমাতুল্লাহি, তানজিলু, হ্যাঁ, রহমাতুল্লাহি ফি রমাদান আলা সাইমি, নাজালা ইয়ানজিলু এটা বাবে দরবা থেকে, তাহলে তানজিলু রহমাতুল্লাহি, আল্লাহর রহমত অবতীর্ণ হয়, হ্যাঁ, কোথায়? ফি রমাদানা, রমজান মাসে। দেখেন ফি হরফে jar এসে রমাদানা নুনে জবর হয়েছে, নুনে জবর হয়েছে। এটা কেন? কারণ ওই যে বলেছি এটা গায়রে মুনসারিফ, জের নেয় না, এই জন্য এক জবর হয়েছে। ফি রমাদানা, রমজান মাসে, আলা সাইমি, রোজাদারের উপর, আল্লাহর রহমত রমজান মাসে রোজাদারের উপর অবতীর্ণ হয়। ওয়ালা তানজিলু আলা গায়রিস সাইমি, মানে যে রোজাদার না, গায়রিস সাইম মানে রোজাদার না, বেরোজদারি, বেরোজদারের উপরে আল্লাহর রহমত নাজিল হয় না। ওয়ালা তানজিলু, নাজিল হয় না, কি নাজিল হয় না? ওই যে রহমতুল্লাহ, এটুকু আর এখানে অতিরিক্ত নাই। হ্যাঁ, কারণ এই এই অংশটা এই অংশের উপরে ডিপেন্ডেন্ট, এই জন্য এখানে আর বাড়তি করে রহমতুল্লাহ এটা দেওয়া লাগছে না, বোঝাই যাচ্ছে বাক্যের ভিতরে। তা আল্লাহর রহমত গায়রে রোজাদারের উপরে, তার যে রোজা রাখে না তার উপরে অবতীর্ণ হয় না। লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লা ইয়ানজিলু, নাযালা ইয়ানজিলু, ওয়াহয়ু, ওহী নাজিল হয় হবে না, আলা আহাদিন, কারোর উপরে, আহাদিন কারোর উপরে। তাহলে আমি বলেছিলাম আহাদুন শব্দ কারোর অর্থ কখন আসে? নেগেটিভের পরে যখন আহাদুন আসে তখন এটা কারোর অর্থ দেয়, হ্যাঁ, সাধারণত। এর বিপরীত হলেও হইতে পারে কখনো, বাকি এটা সাধারণত এরকম হয়। তাহলে ওহী কারোর উপরে অবতীর্ণ হবে না, বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের পরে ওহী কারোর উপরে অবতীর্ণ হবে না বা হয় না। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, উসদুক, এ দেখেন উসদুক, এখানে এই যে আলিফে পেশ দিবেন না জের দিবেন না জবর দিবেন, কিভাবে বুঝবেন? কারণ এই সদ দাল কফ, এই ভার্বটা, এই যে সদাকা, এটা দেখলেই বুঝতেছেন। আর সিদকু, সত্য বলে, এটা কোন বাব থেকে? বাবে নাসারায়ন শুরু থেকে। তাহলে বাবে নাসারায়ন শুরু থেকে আমর তো উনসুর হয়, তাহলে এখানে উসদুক হবে, এটা নিশ্চিতভাবে উসদুক হবে। ঠিক আছে, কারণ ওইটা কি বাপ দেখি, বাপ বুঝে তারপরে আপনি এখানে উস্তুক দিতে পারছেন। অনেক সময় কোরআনে কারিম পড়তে গেলেও আপনারা এই যে আমরের শুরুর হাম আলিফে কি কি দিয়ে শুরু করবেন আপনারা বুঝতে পারেন না।
যারা এই যে আরবি গ্রামারটা একটু জানা থাকবে, এই বাবগুলো একটু জানা থাকে, বাবে নাসরা থেকে হলে এই শুরুর আলিফে পেশ হবে, এটা স্বাভাবিকভাবে বুঝতে হবে। তো উসদুক সত্য বলো, দাইমান সর্বদা সর্বদা, ওয়ালা তাকদিব মিথ্যা বলো না, আবাদান কখনো। তা আবাদান অর্থ কখনো। ইয়াসদুকুল মুসলিম মুসলিম সত্য বলে, দাইমান সর্বদা, ওয়ালা তাকদিব আবাদান, এবং কখনো সে মিথ্যা বলে না। মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কাযাবা মিথ্যা বলেনি, এর মিথ্যা বলার ফাইলকে এই যে রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, এই জন্য পেজ দিলাম রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল মিথ্যা বলেনি ফি হায়াতিহি, তার জীবদ্দশায়, তার জীবনে কখনো মিথ্যা বলেনি। সাদাকাল্লাহু ফিল কুরআনিল কারীম, সাদাকা সত্য বলেছে, এই যে আল্লাহ হলো ফাইল, এই জন্য পেজ দিচ্ছি। সাদাকাল্লাহু আল্লাহ সত্য বলেছে, ফিল কুরআনিল কারীমি কোরআনে কারীমে। ওয়া সাদাকা রাসূলুহু এবং তার রাসূল সত্য বলেছে, হ্যাঁ ফি হাদিসিহি যে বলতেছে, ওয়া সাদাকা রাসূল এবং তার রাসূল সত্য বলেছে, ফিল হাদিস শরীফি হাদিস শরীফে। দহিকাত তিফলুল জামিলু, সুন্দর শিশুটি হেসেছে, সুন্দর শিশুটি হেসেছে। হ্যাঁ, এই যে দহিকা এটা ফেল, আর তিফলুর ফাইল, আল জামিলু মানে সুন্দর, আর জামিলুটা হলো আতিফলুর সিফাত, যেন সিফাত মৌসুফ মিলে দহিকা ফেলের ফাইল। দহিকা তিফলুল জামিলু, সুন্দর শিশুটি হেসেছে। ইয়া তিলমিজ আল ফাসলি, হে শ্রেণীকক্ষে, হে ক্লাসের ছাত্র, শ্রেণীকক্ষের ছাত্র, ফাসলুন মানে শ্রেণীকক্ষ। লা তাদহাক, দহিকা ইয়াদহাকু বাবে সামিয়া ইসমাউ থেকে, তা তাদহাক তুমি হেসো না, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। আমি লা আদহাকু হাসবো না, লা আদহাকু এটা বুঝতেই পারছেন, আদহাকু মুদারের শুরুতে লা এসেছে, তার মুদারে মানফি। লা আদহাকু আমি হাসবো না, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, আবাদান কখনো, আমি কখনো শিক্ষকের সামনে হাসবো না। আনা লা আদহাকু আমামাল মুআল্লিমি আবাদান, আমি কখনো শিক্ষকের সামনে হাসবো না। ইয়াসবাহু সামাকু, ইয়াসবাহু সামাকু, এই যে ইয়াসবাহু সামাকু মাছ সাঁতার কাটে, ফি মা ইন্নাহারি নদীর পানিতে। হ্যাঁ, নাজালা ইয়ানজিলু, ইয়ানজিলুল মাতারু বাবে দরবা থেকে, ইয়ানজিলুল মাতারু বৃষ্টি বর্ষে বা অবতীর্ণ হয়, মিনাস সামাই আকাশ থেকে। লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতি, নাজাহা ইয়ানজাহু বাবে ফাতাহা ইফতাহ থেকে, হ্যাঁ মানে সফল হওয়া, কৃতকার্য হওয়া। তাই লা ইয়ানজাহুল কাসলানু অলস সফল হবে না, ফি হায়াতি তার জীবনে, অলস কখনো তার জীবনে সফল হয় না, কারণ সফলতার জন্য মেহনত করতে হয়, মেহনত সে করে না, অলসতা করে, এই জন্য সফল হয় না। এই জন্য আমরা কখনো অলসতা করব না পড়ার ক্ষেত্রে, তাহলে আমরা কখনো সফল হব না। হুম, যে লা নানজাহু, আমরা অলস, আমরা আহ, সফল হব না, আমরা সফল হব না ফি হায়াতিনা আমাদের জীবনে, লিআন্নি লিআন্না- লিআন্নি আম, ইন যদি লা আকরাউ জাইয়িদান, যদি আমরা লা নাকরাউ জাইয়িদান বা আহ, লা আকরাউ ওয়ালা নাকতুবু, লা নাকরাউ ওয়ালা নাকতুবু জাইয়িদান, যদি আমরা ভালো করে পড়ালেখা না করি তাহলে আমরা সফল হব না। তো এখান থেকে একটা বাক্য বানাইলাম জাস্ট, আর কিছু না। তো লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতি, কাসলান মানে অলস, অলস কখনো তার জীবনে সফল হয় না। আলহামদুলিল্লাহ। তারপর আরেকটু আছে, খারাজা আহাদুন মিন হাদিহিল গুরফাতি, হ্যাঁ এই কামরা থেকে একজন বের হয়েছে, আহাদুন মানে একজন বের হয়েছে। মা খারাজা আহাদুন মিন হাদিহিল গুরফাতি, এই কামরা থেকে কেউ বের হয়নি। আমি বললাম নেগেটিভের পর আহাদুন আসলে এটা কেউ অর্থ হয়, তাহলে এই কামরা থেকে কেউ বের হয়নি। আজলিসু মা আহাদিন, আমি একজনের সাথে বসবো, আহ লা আজলিসু মা আহাদিন, আমি কারোর সাথে বসবো না। আর তামরিন রবে চতুর্থ অনুশীলনী, আলা মান নাযালাল কুরআন, কুরআন কার উপরে নাযিল হয়েছে? নাযালাল কুরআন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মাতা নাযালাল কুরআন, কুরআন কখন নাযিল হয়েছে? হুম, নাযালাল কুরআন ফি ফি শাহরি রমাদান, কুরআন রমজান মাসে নাযিল হয়েছে। হাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমু ফি নাহারি রমাদান, রোজাদার কি রমজানের দিনে খায় পান করে? লা লা ইয়াকুলু সাইমু ওয়া লা ইয়াশরাবু ফি নাহারি রমাদান, রোজাদার রমজানের দিনে পানাহার করে না। মাতা ইয়াকুলু সাইমু ওয়া ইয়াশরাবু, রোজাদার কখন খায় এবং পান করে?
ইয়াকুলু সাইমু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিবি ইলাল ফাজরি, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত পানাহার করে। কাইফা আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদানা, কিভাবে ফাতেমা রমজানের দিনে ফাতেমা খেয়েছে এবং পান করেছে। আকালাত অশারিবা আকালাত ফাতিমাত ওয়াশারিবাত, ফাতেমা পানাহার করেছে ফি নাহারি রমাদান, রমজানের দিনে, লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, কারণ সে ছোট শিশু। আলা মান তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান, রমজান মাসে কার উপরে আল্লাহর রহমত নাজিল হয়? ইয়ানজিলু তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান আলা সাইম, রোজাদারের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। হাল নাযালাল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পরে কি কারোর উপরে ওহী নাজিল হবে? ওহী নাজিল হয়েছে? লা লা ইয়ানজি মা নাযালাল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পরে কারোর উপরে ওহী নাজিল হয়নি। এরপরে যাচ্ছি, হাল ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পরে কারোর উপরে ওহী নাজিল হবে? লা লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পরে কারোর উপরে ওহী নাজিল হবে না। হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলিম কি সদা সত্য বলে? নাআম ইয়াসদুকুল মুসলিমু দাইমান, হ্যাঁ মুসলিম সদা সত্য বলে। হাল ইয়াকদিবুল মুসলিমু আবাদান, মুসলিম কি কখনো মিথ্যা বলে? লা লা ইয়াকদিবুল মুসলিমু আবাদান, মুসলিম কখনো মিথ্যা বলে না। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিবু, হে ভালো ছেলে, হাল তাসদুকু দাইমান, তুমি কি সদা সত্য বলো? নাম আসদুকু দাইমান, আমি সদা সত্য বলি। হাল তাকদিবু আবাদান, তুমি কি কখনো মিথ্যা বলো? বা তুমি কি কখনো মিথ্যা বলবে, বা তুমি কি কখনো মিথ্যা বলো? যে লা লা আকদিবু আবাদান, আমি কখনো মিথ্যা বলি না। লিমাদা তাসদুকু দাইমান ওয়া লা তাকদিবু আবাদান, কেন তুমি আম, সদা সত্য বলো, কখনো মিথ্যা বলো না? লিআন্নী মুসলিমুন আসদুকু দাইমান ওয়া লা আকদিবু আবাদান, আমি সদা সত্য বলি, কখনো মিথ্যা বলি না। লিআন্নী মুসলিমুন, কারণ আমি মুসলমান। মিন আইনা ইয়ানজিলুল মাতারু, কোথা থেকে বৃষ্টি নামে? ইয়ানজিলুল মাতারু আলাস সামাই, মিনাস সামাই, আকাশ থেকে বৃষ্টি অবতীর্ণ হয়। হাল ইয়ানজাহু নাজাহা ইয়ানজাহু, হাল ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, অলস কি তার জীবনে কখনো সফল হয়? লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, অলস তার জীবনে সফল হয় না। আত-তামরীনুল খামিস, পঞ্চম অনুশীলনীতে এখানে তারকিব দেখো, আমরা এখানে একটা বাক্যের তারকিব করছি, খেয়াল করেন। খারাজাত তিলমিজুল জাদীদু মিনাল ফাসল, নতুন ছাত্রটি শ্রেণী কক্ষ থেকে বের হয়েছে। দেখেন কত বড় একটা আরবি জুমলাতুল ফিআলিয়া, এটা ভার্বাল সেন্টেন্স আমরা পড়ে ফেললাম। খারাজাত তিলমিজুল জাদীদু, নতুন ছাত্রটি বের হয়েছে, মিনাল ফাসল, শ্রেণী কক্ষ থেকে। তাহলে খারাজা ফেল, এই যে নিচে আছে ফেল, আর এই যে আত-তিলমিজ, আর তিলমিজ এটা হলো মূলত ফাইল, মানে যেহেতু ছাত্র বের হয়েছে, আর সাথে সাথে এখানে আর তিলমিজুল জাদিদ, জাদিদটা আবার সিফাত, তাহলে আপনি তারকিব করবেন এভাবে, আর তিলমিজ এটা মৌসুফ, আর জাদিদ এটা সিফাত, সিফাত মৌসুফ মিলে তারপরে একসাথে ফাইল, সিফাত মৌসুফ মিলে একসাথে ফাইল, এভাবে তারকিব করলেই ভালো। এখানে জাস্ট সংক্ষেপে দেওয়ার জন্য এভাবে দিয়েছে। আর তিলমিজু মৌসুফ, আল জাদিদু সিফাত, সিফাত মৌসুফ মিলে তারপরে খরাজা ফেলের ফাইল, নতুন ছাত্রটা বের হয়েছে। আর মিনাল ফাজলি, শ্রেণী কক্ষ থেকে, এটা কি? এটা হলো খরাজা ফেলের সাথে একটা লেজুড়ির সংযুক্তি, এটা কি বলে? বাংলায় বলে সংযুক্তি, আরবিতে বলে মুতাআল্লিক। এই যে মিন, এটা হলো মিন হারফুল জার, আল ফাসলি এটা হলো মাজরুর, আমরা আগে পড়েছি মিন হরফে জার, আল ফাসলি মাজরুর। হরফে জার মাজরুর মিলে এটা মুতাআল্লিক, মানে সংযুক্তি হয়েছে যে খরাজা ফেলের সাথে। এই মুতাআল্লিকটা কোন একটা ফেল বা শিয়া ফেলের সাথে হতেই হবে। তো বাক্যে সরাসরি ফেল থাকলে ফেলের সাথে হয়, এখানে সরাসরি খরাজা ফেল আছে, খরাজা ফেলের সাথে হচ্ছে। কারণ কি? যে নতুন ছাত্রটা বের হয়েছে বললাম, কিন্তু কোথা থেকে? এটা একটা প্রাসঙ্গিক কথা, যে এটা শ্রেণী কক্ষ থেকে, অন্য কিছু হলেও হতে পারতো। তাহলে মিনাল ফাসল, শ্রেণী কক্ষ থেকে, শ্রেণী কক্ষটা, এই শ্রেণী কক্ষটুকু না দিলেও কিন্তু বাক্য সেন্টেন্সটা পূর্ণ ছিল। যে নতুন ছাত্রটা বের হয়েছে এই কথাটা বললেও কিন্তু আপনার সেন্টেন্সটা পূর্ণ ছিল, কিন্তু এই অংশটুকু এনে এটার সংযুক্তি বোঝাচ্ছে, যেন এখানে আরেকটু অর্থটার ভিতরে গভীরতা আসে বা পরিপূর্ণ অর্থটা প্রকাশ পাওয়া যায়। এই জন্য মিন হারফেজার আলফাসলি মাজরুর, হারফেজার মাজরুর মিলে মুতাআল্লিক খারাজা ফেলেছে, খারাজা ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া। আচ্ছা,
এরপরে আমরা সামনে যাচ্ছি। এরপরের পেজটা হলো এই যে শব্দ অর্থগুলো। তো আলহামদুলিল্লাহ আমরা এই পাঠটা শেষ করেছি। এই যে তৃতীয় পাঠের শব্দ অর্থগুলো খুব ইম্পর্টেন্ট, যেভাবে আগে পড়িয়েছি বলেছি সেভাবে শব্দ অর্থগুলো ভালো করে পড়বেন। এখনো কিন্তু সবার শব্দ অর্থগুলো হয়নি। আমি আগামী দিন ইনশাআল্লাহ আলাদাভাবে শব্দ অর্থগুলো জিজ্ঞাসা করবো, সবাই উপস্থিত থাকবেন ক্লাসে। সবার কাছে আলাদা করে শব্দ অর্থ জিজ্ঞাসা করব, সাথে এই প্যারাগ্রাফ এবং এই যে প্রশ্ন উত্তর গুলো আছে এইগুলো ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর এই তারকিবটা ভালো করে বুঝে আসতে চেষ্টা করবেন, রেকর্ড থেকে বারবার শুনে তারকিবটা ভালো করে বুঝতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। উস্তাদ একটা প্রশ্ন ছিল। জি বলেন। তো এখানে এই যে মুতাল্লিক বিল ফেল, এটা তো মুতাল্লিক বিল ফেল না? জি, আর আরেকটা আছে মুতাল্লিক বিল ফাইল মনে হয়, ওইটা কিভাবে হয়? ওইটা এখানে আসে না, এই জন্য এটা আর বলতেছি না। এটাই কঠিন হয়ে যাবে অনেকের কাছে। আপাতত আজকের ক্লাসে এতটুকু শিখেন, মুতাআল্লিক বিল ফেল। জি মুতাআল্লিকুন, উস্তাদ। আমি কিন্তু মুতাআল্লিক বিল ফেলও বলি না, আমি বললাম মুতাআল্লিক এই সংযুক্তি খরচে ফেলের সাথে, সহজে বোঝার জন্য বুঝে রাখেন। ঠিক আছে? তারপর যখন এই ধারাবাহিক ভাবেই লেখক সামনে যাবে আর আপনাকে একটা একটা নতুন তারকিব শেখাতে শেখাতে যাবে, ইনশাআল্লাহ সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।